এই পর্যায়ে আমরা আরেকটি নতুন কোম্পানি তৈরি করে কাজ শিখব। নতুন আরেকটি কোম্পানি কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা জানব। অলরেডি আমার একটা কোম্পানি এখানে ওপেন করা আছে। ওপেন করা থাকুক অথবা না থাকুক, আমি আরেকটি কোম্পানি তৈরি করতে চাই। ওকে, আরেকটি কোম্পানি তৈরি করতে হলে ডান পাশে সিলেক্ট কোম্পানি আছে, শার্ট কোম্পানি আছে, ডেট আছে, পিরিয়ড আছে, কোম্পানি ইনফো আছে। তার আগে একটু জেনে নেই সিলেক্ট কোম্পানি মানে কি। আমার যদি একাধিক কোম্পানি থাকে, যদি তৈরি করা থাকে, এটাতে আমি ক্লিক করলে আমাকে দেখাবে একাধিক কোম্পানি কি কি আছে। আমার কোম্পানি কয়টা? একটা। সুতরাং এই একটাই আমি এখানে ওপেন করলাম, একটাই আছে। যদি আরও কোম্পানি থাকতো, সিলেক্ট কোম্পানিতে গেলে এখানে আমাকে লিস্ট আকারে এখানে অন্তত একটা, দুইটা, তিনটা, 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানি দেখাবে। কথা ক্লিয়ার? যে কোম্পানি আপনার দরকার ওই কোম্পানি ওপেন করবেন, ওই কোম্পানি এখানে চলে আসবে। রাইট? তাহলে আমরা কোম্পানি ইনফো সম্পর্কে সিলেক্ট কোম্পানিতে সিএমপি মানে হচ্ছে কোম্পানি। ওকে, সিলেক্ট কোম্পানি সিএমপি মানে কি? সিলেক্ট কোম্পানি। এরপরে বিষয়টা হচ্ছে শার্ট সিএমপি মানে শার্ট কোম্পানি। শার্ট মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, দরজা ভেঙে ফেলা না। ঠিক আছে, শার্ট করা হচ্ছে কি বন্ধ করে ফেলা। একটা কোম্পানিকে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে কোম্পানিটা আমি আর এর মধ্যে পোস্টিং দেব না, ট্রানজেকশন করব না, এটাকে বন্ধ করে দেওয়া। তার মানে এটা ডিলেক্ট না। কথা ক্লিয়ার? এই পর্যায়ে আমার একটা কোম্পানি এখানে ওপেন করা আছে, দরজা ওপেন। ট্রানজ্যাকশন করার জন্য কি দরজা ওপেন, কোম্পানির ওপেন করা আছে। এই কোম্পানিটা আমি এমত আর লেনদেন করব না। আমি চাইলে শার্ট কোম্পানি শার্ট করে দিতে চাচ্ছি, সাথে সাথে এটা শার্ট হয়ে গেল। শার্ট মানে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। হায় হায়, কী হয়ে গেল? কই গেল? ঠিক আছে, কই চলে গেল? আমি আবার সিলেক্ট কোম্পানিতে যাই, আমাকে দেখাচ্ছে এই যে আমি আছি, তুমি এত চিন্তা করো না। ঠিক আছে, আবার এটা তো ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গেল। ঠিক আছে, আবার যদি শার্ট করে দেন কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ওকে, এরপর এখানে ডেট, পিরিয়ড, সিএমপি ইনফো, কোম্পানি ইনফো। ওকে, কোম্পানি কি ইনফো। কোম্পানি ইনফোতে কি আছে? কোম্পানি ইনফোতে আছে সিলেক্ট কোম্পানি, কানেক্ট কোম্পানি। আমার কানেক্টের মধ্যে প্রয়োজন নাই। শার্ট মানে হচ্ছে কি দেওয়া? বন্ধ করে দেওয়া। ক্রিয়েট কোম্পানি মানে কোম্পানি তৈরি করা। ক্রিয়েট কোম্পানি মানে কি কোম্পানি তৈরি করা। অলরেডি একটা কোম্পানি আছে, ইফ আই ওয়ান্ট আই ক্যান ওপেন অ্যানাদার কোম্পানি। ওকে, তাহলে আমি এ জায়গায় ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে আমি এখানে আরেকটি কোম্পানি তৈরি করতেছি। কোম্পানিটার নাম আমি কি দিতে পারি? স্টার স্টারটেক লিমিটেড। এন্টার চাপ দিলাম। এটার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। মনে করেন যে 12, এটা হচ্ছে রোড না, হাউস নাম্বার 82, ঢাকা। এরকম কিছু একটা দিলাম। এখানে আমি কান্ট্রি হিসেবে যদি ইন্ডিয়া দিই তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবো। আর যদি বি লিখি ডান পাশে আমাকে দেখাচ্ছে বাংলাদেশ, কান্ট্রি লিস্ট অফ কান্ট্রিগুলো দেখাচ্ছে। তাহলে আমি এখানে ডাউনের চাপ দিয়ে বাংলাদেশকে সিলেক্ট করে এন্টার চাপ দিয়ে এভাবে তৈরি করে নেব। তাড়াতাড়ি করতে গিয়ে এই জায়গায় আমি হিসাবটা কবে থেকে শুরু হবে এটা আমরা অনেকে ভুল করি। কথা ক্লিয়ার? এই জায়গায় আমি কোনোরকম ভুলে 1/4/2024 থেকে দিলাম, তাই না? আমার বইটা কবে থেকে শুরু হবে? ফাইন্যান্সিয়াল ইয়ার বিগেন্স মানে ফাইন্যান্সিয়াল বছরটা কবে থেকে শুরু হবে আর বই কবে থেকে রাখা শুরু হবে। আমি ভুলক্রমে এখানে চলে গেলাম, দিয়ে আমি এখানে এন্টার চেপে এটাকে সেভ করে ফেললাম। তাহলে 1/4/24 হয়ে গেল। 1/4 কত হয়ে গেল? 24 হয়ে গেল। এই জায়গায় যদি আমি এমন ভুল করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমি কোম্পানিটাকে অল্টার করতে হবে। লেজার যেরকম অল্টার করা যায়, কোম্পানিকেও কী করা যায়? অল্টার করা যায়। গ্রুপ যেমন অল্টার করা যায়, কোম্পানিও কী করা যায়? অল্টার করা যায়। তাহলে এখানে হচ্ছে অ্যাকাউন্টস ইনফো, এখানে গিয়ে গ্রুপ পাবো, লেজার পাবো। এখন আমি কি গ্রুপ, লেজার এগুলোকে অল্টার করবো নাকি কোম্পানিটাকে অল্টার করব? তাহলে কোম্পানি হচ্ছে আমার যে কোম্পানি অল্টার করা দরকার ওই কোম্পানিটা অন করা থাকতে হবে। এসিআই অন করা থাকলে দেখেন কোন কোম্পানিটা এখনও, এখানে দুইটা কোম্পানি কিন্তু অন করা আছে। এর মধ্যে এখন যদি উপরে স্টারটেক আসে এটাই মতে কাজ করবে। আমি যদি এসিআইতে যাই তাহলে কোনটা কাজ করবে? এসিআই। দুটো কোম্পানি কিন্তু দরজা ওপেন আছে, কিন্তু ট্রানজ্যাকশন কোনটাতে হবে? এসিআই।
স্টারটেকে গেলাম, স্টারটেক এটা বোল্ড করে আসছে। এই স্টারটেক কোম্পানিকে আমি কি করব এখন? অল্টার করব। সে অল্টারটা কোথা থেকে করব? আমি কোম্পানির ইনফরমেশন যেখানে আছে সেখানে যেতে হবে। তাহলে ডান পাশে কোম্পানি ইনফোতে চলে যাব। কোথায় চলে যাব? CMPINFO, নিচে একটা আন্ডারলাইন করা আছে, তাহলে অল্টার F3 দিতে পারি। শর্টকাট কি দিব? আপনার কিবোর্ডের উপরে F1 F2 F3 দেওয়া আছে, তাহলে অল্টার F3 চাপলে শর্টকাট কি ওখানে চলে গেল। এই যে কোম্পানি ইনফো, এই জায়গায় দেখেন এডিট মোড কোথায় আছে বা অল্টার মোড, একটু নিচেই অল্টার পাইছেন। এই অল্টারে যাওয়ার পরে কাকে অল্টার করবেন বলেন তো? স্টারটেক। এখানে গেলাম। এখন আপনি চাচ্ছেন এখানে 1/1/23 হবে, তাহলে 1/1/23 লিখে এন্টার চাপলে হয়। পুরো 2023 না লিখলে হয়, সে বুঝে নিচ্ছে আপনি 23 লিখতে চাচ্ছেন। ওকে, এন্টার চাপ দিলাম। এখন সে আমাকে বলতেছে, মিয়া তুমি কি করতে চাইছো? তুমি কি করতে চাচ্ছ? কোম্পানির ডাটাবেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাবধান। ঠিক আছে, আমি বলছি অসুবিধা নাই, আমি জানি। ঠিক আছে, ডাটা এন্টার্ড বিফোর দিস ডেট উইল বি লস্ট। যদি এ তারিখের পূর্বে যদি কোনো ডাটা রেকর্ড থাকে, ওগুলো কিন্তু লস্ট হয়ে যাবে। তো আমি তো জানি, আমি এর মধ্যে কোনো ডাটাই তো রেকর্ড করি নাই, কিন্তু ওর দায়িত্ব ও পালন করতেছে, আমার দায়িত্ব আমি বুঝতেছি যে আমি কনফার্ম। এই জন্য আপনি যে কোম্পানিতে জব করবেন, না জেনে ধাম করে দেওয়া যায় ডেটটা চেঞ্জ করে দিবেন। আগে জানবেন যে আপনার এর পিছনের ডেটে কোনো পোস্টিং আছে কি না। এই জন্য দেখেন, ডাটা এন্টার্ড বিফোর দিস ডেট উইল বি লস্ট। ওকে, এ তারিখের পূর্বে যদি কোনো তথ্য থাকে সেগুলো কি হয়ে যাবে? লস্ট হয়ে যাবে। আমি বলছি অসুবিধা নেই, কন্টিনিউ। ইয়েস, ওকে, ইয়েস। ঠিক আছে, আমাকে আবার সে চাচ্ছে, তুমি কি এরপরেও কি তুমি চাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ আমি চাচ্ছি, এত টেনশন করেন কেন? ঠিক আছে, ওকে, ফাইনালি আমি এটাকে কি করে দিচ্ছি? সেভ করে দিচ্ছি। কথা ক্লিয়ার? ওকে, এখন আমি এই জায়গায় আপনাদের আরেকটা মজার বিষয় দেখাই। আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি টালি সফটওয়্যারটা অন করতেছি। অন করলে আমাকে কি দেখায়? অন করলে প্রথমে তো লাইসেন্স চাই, তাই না? ওকে, এডুকেশন মোডে এন্টার দিলাম। কি ওপেন হলো? এসআই কোম্পানি। কিন্তু আমি চাচ্ছি যে স্টারটেকটা ওপেন হোক, তাই না? তাহলে ওটা আমি কোথা থেকে ওপেন করব? ডান পাশে ওই যে সিলেক্ট কোম্পানি, এখানে যান। যাওয়ার পরে হ্যাঁ, এখানে স্টারটেক এটা যাচ্ছেন, এটাতে ক্লিক করেন, এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, একসাথে দুইটা কোম্পানি ওপেন করা আছে, কিন্তু আপনার যেটা উপরে বোল্ড করা থাকবে এটাতে এর মধ্যে পোস্টিং দিলে এর মধ্যে কাজ হবে। ঠিক আছে, আর যদি এসিআইতে কাজ করতে চান, এসিআইতে টিপ দেন, এখন আপনি এসিআইতে কাজ করতে পারবেন। তার মানে দুইটা কোম্পানি সামনে আছে। আপনার কাছে মনে হচ্ছে না আমি এখন স্টারটেকে কাজও করবো না, ওটা এর মধ্যে এখান থেকে সামনে ধরো চোখে না সামনে না থাকে, চোখের সামনে রাখতে চাচ্ছেন না, ডান পাশে গিয়ে শার্টে চলে যান, তাকে গিয়ে কাকে? স্টারটেকে সরাই দেন, একটা সিঙ্গেল থাকলো। কথা ক্লিয়ার? ওকে, আপনি যদি 100টা কোম্পানি হিসাব রাখতে চান 100টা কোম্পানি হিসাব রাখতে পারবেন, কোনো